সালানা ইজলাস অন্যান্য কোন বার্ষিক সভা বা মাহফিলের মতো নয়। এই প্রতিষ্ঠান যেহেতু গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের সালানা ইজলাস গুরুত্বপূর্ণ। এখানে ওয়াজ করার জন্য নয়, এখানে উপস্থিত হওয়াই বড় সৌভাগ্য। কেননা এখানে যত আশাতে যায় তারা আছেন, তারাই তো বাংলাদেশের অনেক মাহফিলে গিয়ে মাহফিলের সৌন্দর্য বর্ধিত করে থাকে। হাজারো তালিবুল ইলম এখান থেকে দ্বীন অনুসরণ করে গোটা পৃথিবীতে দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছে। সুতরাং এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়, গতানুগতিক কোনো মাহফিল নয়, লম্বা সময় আলোচনা করবার কোনো মাহফিল নয়। আমার নিজের জন্য বড় সৌভাগ্য, যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য সৌভাগ্য যে এত বড় প্রাচীনতম দ্বীপী দ্বারা একটি বার্ষিক জলসায় মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমি ছোট্ট একটা অনুরোধ এই জন্যই করবো, আমার কাছে মনে হয়েছে মাঠের ভেতর থেকে বাহিরের লোকজনের উপস্থিতি বেশি। যেহেতু মাত্র কয়েক ঘন্টা পরে তো আজকে এই মাহফিলের প্রোগ্রাম শেষ হয়ে গেল, আসর পর্যন্ত চলে মাদ্রাসার মাহফিল। আমি অনুরোধ করব, পথে ঘাটে ডানে বাড়ি এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সকলেই মাহফিলের আদব রক্ষার্থে যতক্ষণ প্যান্ডেলের ভেতরে জায়গা আছে সে বসে পড়ে, যতক্ষণ প্যান্ডেলের ভেতরে জায়গা আছে বসবার চেষ্টা করে। অবশ্যই এই মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা সালাতুল জুমা আদায় করব। দীর্ঘ বক্তৃতা করার সময় হাতে নেই, সুযোগে নেই, আর দীর্ঘ বক্তৃতা করার কোনো ইচ্ছাও আমার নেই। মূলত জামিয়া ইসলামিয়া ফটিয়ার পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ, আমাকে দাওয়াতে আমি নিজের জন্য সৌভাগ্যই করে করি। যেহেতু চলে এসছি সামান্যতম সময়, সামান্য কিছু কথা তো বলা দরকার। একটা কঠিন সময়ে জামিয়া ইসলামিয়া ফটিয়ার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে গত এক সপ্তাহের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের জন্য কতটা ভয়াবহ, কতটা আতঙ্কের, আমরা সামান্য কিছুক্ষণ চিন্তা করলে তা বুঝতে পারব। চিটাগং বাণিজ্যিক নগরী, চট্টগ্রাম বাণিজ্যিক নগরী, বাংলাদেশে নানা কারণে এই চট্টগ্রামের গুরুত্ব বেশি। বাণিজ্যিক নগরীও বটে, ইসলামের নগরীও বটে। এই জন্যই এই চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ। ইসলামের নগরী, বাণিজ্যিক নগরী, মাদ্রাসার নগরীও বলা যায় বটে। যদিও শহরের প্রতিষ্ঠান কম, কিন্তু বৃহত্তম চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে বড় বড় দ্বীপী আদারার সংখ্যা বেশি। এই চট্টগ্রাম থেকে সদ্য একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারা চক্রান্ত করতেছে ইসকন নামের একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। ইসকন কারা, ইসকনের পেছনে কে, ইসকনের ইতিহাস বলবার মতো সময় আমার হাতে নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, কেন হঠাৎ করে ইসকন দেশ কেন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসকন কি চায়, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এটা যদি আমাদের বুঝে না আসে, ইসকনের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারবো না। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ গৃহবন্দী ছিলেন 21 মাস। গৃহবন্দী থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই যে ওলামাদের উপরে চর্চা শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, নৃশংসতা শুরু হয়েছে, 5ই আগস্ট পর্যন্ত ওলামা কুলামা টুপি দাড়িওয়ালাদের উপরে নির্যাতন চলেছে। 2600 আলেম 21 সালে
2600 আলেম ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে নির্মম ভাবে হাই সিকিউরিটি জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে জুলুম অত্যাচার করা হয়েছে। মুসলমান ওলামায়ে কেরাম যেভাবে চর্চার শিকার হয়েছে, ইসলাম এবং ইসলামী তাহদিব তামাদ্দুন বাংলাদেশ থেকে বিলুপ্ত করবার যথেষ্ট ষড়যন্ত্র হয়েছে। একদিকে ওলামাদের উপরে চর্চা, আরেকদিকে মাদ্রাসা মসজিদের উপর চর্চা। মাদ্রাসা মসজিদের উপরে কিভাবে প্রচার করেছে, কিভাবে জুলুম করেছে। আমি প্রায় বলি, ইংরেজ আমলেও ইংরেজরা মাদ্রাসা মসজিদে এতটা খেয়ালত করে নেয়। এই গত পলাতক ফেসিবাদীরা যা করেছে, দলীয় লোক ইমাম নিয়োগ দিয়েছে, দলের চালা চামুন্ডাদেরকে তারা চেয়েছে কিভাবে মাদ্রাসার দায়িত্ব দেবে। আরে ইমাম সাহেব যদি যোগ্য না হয়, তোমার দলের লোক হলে তাতে কি হবে? লোকদেরকে নামাজ হবে না। মাদ্রাসাগুলোকে তারা ঘোড়ার আস্থা বলে পরিণত করবার চেষ্টা করেছে। এই যে দীর্ঘ সময় মাদ্রাসা মসজিদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে তারা যখন পলায়ন করেছে, সবচাইতে বেশি কষ্ট পেয়েছে তারাই যারা দেশ এবং ইসলামের দুশ্মন। ইসকন এমন একটা শক্তি যারা দেশ এবং ইসলামের দুশ্মন, তাদের কষ্ট হয়েছে। আর যেহেতু গত 16টা বছর ফেসিবাদীরা দুধ কলা দিয়ে তাদেরকে পুষেছে, লালন পালন করেছে, সেহেতু ইসকন এই সন্ত্রাসী সংগঠন মনে করেছে ফেসিবাদীদের ফিরিয়ে আনতে তাদের একটু ভূমিকা রাখতেই হবে। বাকি তারা কেন ভূমিকা রাখবে? তারা যখন দেশ এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান দিবে, রাষ্ট্র কিংবা জনগণ যদি তাদের বিরুদ্ধে অবস্থান দেয়, তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করায়, আপনারা দেখেছেন কিছুদিন আগে যিনি চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েছিলেন, দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন তোমরা ট্রাম্পের ছবি নিয়ে নেমে পড়বে। কেন? ট্রাম্পের ছবি নিয়ে যদি নামো, তোমাদের উপর আক্রমণ করলে আমি মিস্টার ট্রাম্পকে বলবো, মিস্টার ট্রাম্প দেখো আমি তোমার আশে, তোমার ছবিরও দেওয়া, তোমার প্রেমে পাগল করা হয়ে রাস্তায় নেমেছি, বাংলাদেশ সরকার আমাকে মেরেছে, তুমি একটা জাহাজ সঙ্গে পাঠায় দিয়া আমরা আবার দেখো না কোনোভাবে চেয়ারে বসাইতে পারো কিনা। ইসকন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ফেসিবাদের গোলামি দাসত্ব করেছে। আপনি ইসকনের বিরুদ্ধে কথা বলবেন, আইন শৃঙ্খলা বাহিনী ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তো তারা কি বলবে? তো দেখো আমরা সংখ্যালঘু, আমরা নির্যাতনের শিকার হচ্ছি, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার। নরেন্দ্র মোদী আপনি একটু আসেন, আমাদের উদ্ধার করেন। এই যে দুটা পদক্ষেপ, ইসকনকে উস্কানি দিয়ে মাঠে নামানো, ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামা, পরিষ্কার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতা। শুধু দেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। ফেসিবাদীরা কি করেছে? 11টে সংবিধান সংশোধন করে বিসমিল্লাহ বাদ দিয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে, সেকুলারিজম সংবিধানে নিয়ে এসেছে। এই পাঠ্যপুস্তক এদেশের 2 কোটি শিক্ষার্থীকে নাস্তিক বানাবার জন্য, 2 কোটি শিক্ষার্থীকে বেঈমান বানাবার জন্য, বানরের বাচ্চা বানাবার জন্য, সমকামী বানাবার জন্য একটা ষড়যন্ত্র করেছে। ডারউইনিজম নিয়ে এসছে, সেকুলারিজম নিয়ে এসছে, ট্রান্সজেন্ডার নিয়ে এসছে। একদিকে তারা দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যদিকে তারা ইসলাম এবং ইসলামের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 5ই আগস্টের পরে ওলামায়ে কেরাম যখন শান্তির নিঃশ্বাস ফেলছে, জনগণ যখন মুক্তির স্বাদ অনুভব করছে, আবারও ফেসিবাদীদের পক্ষে ইসকন তাদেরকে উদ্ধার করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার জন্য ষড়যন্ত্র করছে।
আমি তো পরিষ্কার বলি, এই জাতির সূর্য সন্তান যুবকদের বুঝতে হবে ইসকনের এই সন্ত্রাসীরা কি চাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে, দেশে নৈরাজ্য সৃষ্টি করে, আবারও ফেসিবাদকে আনতে চায়, আবারও ফেসিবাদকে দিয়ে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করতে চায়, মানব অধিকারের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালিত করতে চায়। জাতির যুবক, জাতির ছাত্রদের বলতে চাই, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমরা দুর্বল, আমেরিকা ট্রাম্পের মোকাবেলায় দুর্বল, মোদীর মোকাবেলায় দুর্বল। আল্লাহর কসম করে বলি, ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে উসমান শক্তি একত্রিত হয়ে, ইউনাইটেড হয়ে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে। চতুর্দিক থেকে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, মুনাফিক মিলে মদিনাকে ধ্বংস করবার জন্য মদিনা আক্রমণ করেছে। দুর্বল সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে খন্দক খনন করে মদিনাকে রক্ষা করেছে। আমরা বাংলাদেশের জনগণ, আমরা স্বাধীন চেতা মুক্তিকামী জনগণ, ট্রাম্প হোক আর মোদী হোক, যে যেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম যার হাতে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করতে লেগে যাবে। পরিষ্কার করি, তোমরা যখন পলায়ন করো তো কসাই মুদি তোমাদের পেছনে ছিল, তোমাদের রক্ষা করতে পারে নাই। ছাত্র জনতা বিপ্লব করেছে, আমেরিকার উপর ভরসা করে নয়। ছাত্র জনতা আন্দোলন থামিয়ে দেয় নাই নরেন্দ্র মোদীর ভয়ে। সুতরাং কারো ভয় দেখিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করা যাবে না, এই বিপ্লবকে ব্যর্থ করা যাবে না। আল্লাহর কসম করে বলে, এই বিপ্লব, এই পরিবর্তন সূচনা, এই পরিবর্তনের পরে এই ছাত্র জনতার হাতে আরেকটা পরিবর্তন হবে। এই পরিবর্তনের পরে আরেকটা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর কসম করে বলে, সেই পরিবর্তনের পরে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন সংস্কার হবে, রাষ্ট্র যখন মেরামত হবে, ওই সংস্কার, ওই মেরামতের পরে শুধুমাত্র কোটা প্রথা বাতিল নয়, কাগতি সমস্ত আইন বাতিল হয়ে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কিছু থাকবে না। তোমরা যারা হিন্দুত্ববাদকে আগ্রাসনের সুযোগ করে দিতে চাও, বাংলাদেশে বসে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা তারা নরেন্দ্র মোদীকে আগ্রাসনের সুযোগ করে দিতে চায়। নরেন্দ্র মোদীকে বলতে চায়, আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছি। আরে বাংলাদেশে তোমরা যারা সংখ্যালঘু জামাই আদরে আছো, মৌলানা সদরুদ্দিন সাহেব এখানে আছে, লন্ডনে, ইউরোপে, আমেরিকাতেও সংখ্যালঘুরা এতটা ভালো নেই, বাংলাদেশে ওরা যতটা ভালো আছে। ওরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণের চাইতেও নানা জায়গায় তাদের অধিকার বেশি। তারা 6 ভাগ কিংবা 7 ভাগ, কিন্তু নানা কোটাতে অনেক সময় তাদেরকে 50 ভাগ পর্যন্ত অধিকার পেতে দেখা গেছে। এদেশে বসে তোমরা থাকো আর হাসিনার এই পশ্চাতে থেকে উস্কানিতে তোমরা দেশের বিরুদ্ধে অবস্থান নিও না। নরেন্দ্র মোদীর উপর ভরসা করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিও না। তোমরা মনে করতে পারো আমেরিকা সুপার পাওয়ার, নেটো সুপার পাওয়ার, নিকট ইতিহাস দেখো, তালেবান প্রতিরোধ যোদ্ধাদের কাছে আমেরিকা আর নেটোর বাহিনী যখন পলায়ন করে, লঙ্গি গামছা নিয়েও পলায়ন করতে পারে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ভারত যদি ভুল করে তো বাংলাদেশ হবে ভারতের জন্য ক্যান্সার। ভারত যদি ভুল করে, নরেন্দ্র মোদী যদি ভুল করে হিন্দুত্ববাদের উস্কানিতে, জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনের উস্কানিতে বাংলাদেশের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে, পরিষ্কার বলছি, তোমাদের সামনে তালেবানদের ইতিহাস আছে। 20 বছর বোমা নিক্ষেপ করে, হাইড্রোজেন বোমা নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে তালেবান মুক্তিকামী স্বাধীনতা কামীদের বানাতে পারে নাই।
একটাই কারণ, তারা ইসলামের উপর অবিচল ছিল। এই বাংলাদেশের পাওয়ার হচ্ছে ইসলাম। এদেশের বাচ্চা বাচ্চা এটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলে, বাংলাদেশের দিকে যদি তারা নজরে দাও, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের দিকে যদি কোন ধরনের ষড়যন্ত্র নিক্ষেপ করো, এদেশের এক একটা বাচ্চা এটম বোমা হয়ে এতটা জোরে বিস্ফোরিত হবে, দিল্লি থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটি ভেঙে ভেঙে থাকবে। আমরা রাষ্ট্র মেরামত করতেছি, তাদের সবচাইতে বড় কষ্ট হচ্ছে রাষ্ট্র কেন মেরামত হবে। রাষ্ট্র মেরামতের সবচেয়ে বড় কাজ ছিল সংবিধানকে সংস্কার করা। আমাদের উপর এমন একটা সংবিধান যারা চাপিয়ে গেছে, ছাত্র সমাজকে বলবো 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম, একটা কুফরি মতবাদ সংবিধান এনে মূলত হাসিনা ষড়যন্ত্র শুরু করেছিল। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংবিধানকে সংস্কার করে বড় মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতিফলন যেন এই সংবিধানে হয়। একবার আসে কথায় কথায় 72 সংবিধানের কথা বলে, কেন জানেন? 71 বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর 72 যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, সর্বপ্রথম 72 সংবিধানে সেকুলারিজম এনে ইসলাম এবং মুসলমানদের জবাই করার চেষ্টা করা হয়েছে। এই ভূখণ্ড 47 পেয়েছে ইসলামের কারণে। যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, এই ভূখণ্ড আমরা পেতাম না। ভাষার কারণে এই ভূখণ্ড যদি পেতাম আমরা, আমাদের ভাষার মিল হচ্ছে আসামের সঙ্গে, না হয় কলকাতার সঙ্গে। আসাম কিংবা কলকাতার সঙ্গ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। 2000 কিলোমিটারের ব্যবধান, দুইটা অংশকে একটা রাষ্ট্র পাকিস্তান করার অন্যতম এবং প্রধান কারণ, মূল কারণ ছিল এই দুই অঙ্গের লোকদের ধর্ম একটা, ইসলাম। মুসলিম শাসকরা, ওলামায়ে কেরামরা 47 চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড দরকার। তারা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড এই জন্য চেয়েছিলেন, তারা এখানে ইসলাম কায়েম করবে, কোরআন সুন্নাহর বিধিবিধান কায়েম করবেন। 47-এ আমরা ইসলামের নামে একটা ভূখণ্ড পেয়েছি। এরপরে যদিও শাসকরা গরিবসী করেছে, ইসলাম প্রতিষ্ঠা করে নাই, কিন্তু কোন একজন শাসক ইসলাম বাদ দিয়ে ক্ষমতায় থাকতে পারে নাই। নানা আন্দোলন হয়েছে। আজকে যারা 72-এর কথা বলে, আজকে যারা সেকুলারিজমের কথা বলে, আন্দোলন সংগ্রাম দেখো, 52-এর আন্দোলনে, ভাষা আন্দোলনে সেকুলারিজমের কথা ছিল না, 6 দফাতে সেকুলারিজমের কথা ছিল না, 69-এর গণ অভ্যুত্থানে সেকুলারিজমের কথা ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজমের কথা ছিল না, 71-এর মুক্তিযুদ্ধে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা চাই চাই সে আমলের দুর্বল হোক, ইমানের দুর্বল হোক, লড়াই যখন করেছে, আল্লাহর উপর ভরসা করে লড়াই করেছে, জালেমের বিরুদ্ধে লড়াই করেছে, দেশকে মুক্ত করবার জন্য হানাদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর উপর ভরসা করে বক্তৃতা দিয়েছে, বিসমিল্লাহ বলে শেষ করেছে, ইনশাআল্লাহ বলে 71 পর্যন্ত। ইতিহাস যদি এমন হয়, 72-এর সংবিধানে কেন সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা আসবে? 72-এ এসছে, 4 বার সংবিধান সংশোধন হয়েছে। 5বার প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের পাস বুঝতে পেরে এই সংবিধানে তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসছেন, সেকুলারিজমের মতো কুফরি মতবাদ বাদ দিয়েছেন। 32টা বছর বাংলাদেশের সংবিধানে, 32টা বছর বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। 32টা বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের বিষয়টা ছিল। যিনি মনে করেন সকালবেলায় তাহাজ্জুদ পড়েন আর কোরআন শরীফ পড়েন, উনি কি করে বিসমিল্লাহ মুছে দিলেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিলেন, আমার বুঝে আসে না। সেকুলারিজম প্রমাণ করতে চায়, আবার শরীয়তের দলিল দেয়, কি করে লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আর আমার দেশের মক্তবে যে বাচ্চা পড়ে, সেও সূরা কাফিরুন জানে। তুমি তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, সূরা কাফিরুন জানো না, করোটা কি?
না সব জায়গায় শুধু জপতে থাকো? এক ব্যক্তি বলে হুজুর ঘন্টায় 100 বার আয়াতুল কুরসি পড়বে। তাই নাকি? এত বড় হুজুর কেমনে পড়ে? হুজুর কেমনে পড়বো? কুরসি 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 কুরসি, চেয়ার চেয়ার চেয়ার। উনি তাহাজ্জুদ করেন, বিসমিল্লাহ বরদাস্ত করতে পারেন না। উনি কোরআন তেলাওয়াত করেন, সূরা কাফিরুন জানেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। আবার তার মন্ত্রীদের একাধিকবার বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মসজিদ নববীর অর্ধেকটা ইহুদিদের জন্য ছেড়ে দিয়েছিলেন। গত 16টা বছর এইভাবে ইসলামী ধ্যান ধারণা চিন্তাকে ধূলিসাৎ করবার চেষ্টা করা হয়েছে। এখন ছাত্র জনতা বিপ্লব করেছে, আমরা চাই এই সংবিধান যেন সংশোধন হোক, কিন্তু পৌত্তলিক ফ্যাসিবাদীদের দোষর তারা তা চায় না। বলবেন হুজুর আপনারা সংখ্যালঘুকে গ্রেফতার করতেছেন কেন? আমি বলি সংখ্যাগরিষ্ঠ লোক তো গ্রেফতার হইতেছে। এমন একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে, দরবেশ, যারা দেখলে মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস। এখন তাকে গ্রেফতার করার পর আমি কি বলবো যে ইসলামকে গ্রেফতার করছে, মুসলমানকে গ্রেফতার করছে? তোমরা হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে 16টা বছর ইসকন সহ নানা ব্যক্তি ফ্যাসিবাদের দোষর ছিল। রাষ্ট্র যেহেতু স্বাধীন হয়েছে, তোমাদের মধ্য থেকে যারা অপরাধী তাদেরও বিচার হবে। বিচার কোনো ধর্মের ভিত্তিতে হবে না, ইসলামের হোক আর হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক আর ইহুদি ধর্মের হোক। 16টা বছর দেশের মানুষের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ লুট করেছে, বাংলাদেশের মানুষ গরিব মানুষ, অথচ 11 লক্ষ কোটি টাকা 16 বছরে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে, ঋণী হয়েছে বাংলাদেশ 18,35,000 কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নিচ্ছে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ, দেশটাকে দেউলিয়া করে রেখে গেছে। যারা ক্ষমতায় থাকবার জন্য এই কাজগুলো করেছে, দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, দেশকে নত জানু করেছে, শহীদদের সঙ্গে গাদ্দারি করেছে। পরিবর্তিত বাংলাদেশে তাদের বিচার হবে। তোমরা সংখ্যালঘু হও আর সংখ্যাগরিষ্ঠ হও, যাই হোক না কেন বলা হবে উনি আবার আসতেছেন, চট করে ঢুকবেন। আল্লাহর কসম করে বলি, উনি যখন চেয়ারে ছিলেন তখনও পরোয়া করি নাই, এখন পালিয়ে গেছে। তোমরা মনে করো এখন পরোয়া করবো? আমরা তো আমাদের পরাজয় করতে কোনো কিছুই বুঝি না। যতটুকু শ্রম দিয়েছি, জেল খেটেছি, রিমান্ডে থেকেছি, টর্চার সহ্য করেছি, দিনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, এতে কোনো পরাজয় নেই। শাহাদাত হয়েছে, শহীদ হয়েছে আমার ভাইরা। হাটারগাড়ি থেকে বিবারিয়া পর্যন্ত, যশোর থেকে নিয়ে শুরু করে বরিশাল পর্যন্ত আমার ছাত্র, আমার কর্মী, আমার শিক্ষার্থী, মাদ্রাসা কর্মীর ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে, অনুতপ্ত নয়। আমরা বড় মনে করি তারা বীর, তারা জাতীয় বীর, দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে। কে বলেছে আমরা বিত? তারা আসবে এই বয়ে বিত। আসো আসো, বাংলাদেশে প্রবেশ করো। বাংলাদেশের জনগণ অপেক্ষা আছে কখন তুমি আসবে, আর তোমাকে আদালতে বিচারের মাধ্যমে 1000 বার ফাঁসির ব্যবস্থা করবে। পালিয়েছ কেন? আসো না কেন? পালিয়েছ? তুমি তো পালাবে, অথচ দাম্ভিকতা প্রদর্শন করেছো যে পালায় না। তুমি তোমার নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছো। অনেক কথা, নামাজের সময় হয়ে গেছে, আমার মেহমান আছে। আজকে আমি সব কথা বলবো না, শুধু এটুকু বলবো, সজাগ থাকবে। ইসকন সন্ত্রাসীরা যেন সংখ্যালঘুদের ব্যবহার না করতে পারে, সজাগ থাকবে। তাদের এখন যে ষড়যন্ত্র, হিন্দুদের মন্দিরে তারাই আঘাত করবে, হিন্দু লোকদের উপরে তারাই আঘাত করবে, আর দোষ চাপাবে মুসলমানদের উপরে, মাদ্রাসা ছাত্র শিক্ষকদের উপরে। তারা কতটা নেককার জন্য কাজ করেছে। যে আদালতে মানুষ তাই বিচারের জন্য যায়, সেই আদালত প্রাঙ্গণে যে আইনজীবী মানুষের অধিকারের জন্য লড়াই করে, যে আইনজীবী মানুষের পক্ষে লড়াই করে, এমন একটা আইনজীবীকে
আদালত প্রাঙ্গণে নির্মমভাবে খুন করা, এটাই প্রমাণ করে ইসকন সন্ত্রাসীরা তাদের হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য যে কোনো পদক্ষেপ দিতে পারে। এই জন্য বলি, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। দেশ এবং ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। পটিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বলবো, তোমরাও 5ই আগস্টের যে বিপ্লব, 5ই আগস্টে যে অভ্যুত্থানে তোমাদেরও ত্যাগ এবং কোরবানি আছে। সুতরাং রাষ্ট্রের পাহারাদারি করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, চৌকান্না থাকতে হবে। আমার ক্ষুদ্র রাষ্ট্রকে অবশ্যই আমি হেফাজত করব। যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সময় কম, নামাজ আজান হয়ে যাচ্ছে, মেহমান আছেন ইনশাআল্লাহ। মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কখনো যদি আবার দেখা হয়, কথা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পটিয়া মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নিন, ছাত্রদের মেহনতকে কবুল মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।